গ্রামোফোন থেকে শুরু করে ইংল্যান্ডের দুর্লভ ল্যাম্প কিংবা বিদেশের নামী ওয়াইন বোতল থেকে প্রাচীন আমলের ঘড়ি, মেদিনীপুরের ছোট্ট গ্রামে গেলেই দেখা মিলবে ইতিহাসের এমন নানা মণিমুক্তোর। পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 ব্লকের জাহালদা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল জানা এখন নিজের বসতবাড়ির একটি ঘরকেই কার্যত বানিয়ে ফেলেছেন আস্ত এক সংগ্রহশালায়, যেখানে ঠাঁই পেয়েছে ভারত তো বটে, এমনকি ইংল্যান্ড সহ বিদেশের একাধিক দুর্লভ সামগ্রী। তারপর নানা রকমের টর্চ, মেড ইন হংকং, এক্সেল, এভারেডি ব্যাটারি আগে যেগুলো ছিল সেই সব এক্সেল থেকে 2, 3, 4, 5 এগুলো সব সংগ্রহ করে রেখেছি। তা জমিদারি আমলের আতরদানি কিংবা ওই কফি পট এগুলো সংগ্রহ করেছি, বিভিন্ন রকমের তালা সংগ্রহ করেছি। এছাড়া তালপাতার পুঁথি, ভাগবতের একটা অংশ আমি সংগ্রহ করেছি। শৈশব থেকে পুরনো জিনিস জমানোর এক অদ্ভুত নেশা ছিল কানাইলাল বাবুর। সেই নেশাকে আজ পূর্ণতা দিয়েছেন এক মিনি মিউজিয়ামে। সেখানে সাজানো রয়েছে নানান ধরনের বিদেশি ল্যাম্প, হ্যারিকেন, প্রাচীন দিনের গ্যাস লাইট এবং বিবর্তিত হয়ে আসা নানান মডেলের ক্যামেরা। শুধু তাই নয়, তার সংগ্রহে রয়েছে ইংল্যান্ডের প্রাচীন ঘড়ি, বিদেশি মুদ্রা ও নোট। কয়েকশো বছরের পুরনো বাদ্যযন্ত্র থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ব্যবহৃত শিকারী অস্ত্রশস্ত্র এখানে পরম যত্নে রাখা আছে। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ল্যাম্প, টেপ রেকর্ডার বা গ্রামোফোন এখন কেবলই বইয়ের পাতার পড়া এক শব্দ, কিন্তু এই শিক্ষকের প্রচেষ্টায় তারা চোখের সামনে দেখতে পাচ্ছে সেই সব দুষ্প্রাপ্য ইতিহাস। পারবো না, এটা আমার নয়, এটা তাদের যারা আমাকে দিয়েছেন। ওটা এগুলো আমার নয়, আমি তো শুধু তার রক্ষণাবেক্ষণ করি। অনেকে বলেন পয়সা নেন, আমি বলি লোকের কাছ থেকে তারা দিয়েছে না, আমি পয়সা নেব এ অনৈতিক কাজ আমার দ্বারা করা চলবে না। কানাইলাল বাবুর এই মিউজিয়ামটি সম্পূর্ণ অবৈতনিক। টাকা খরচ করে বড় কোনো জাদুঘরে যাওয়ার সামর্থ্য যাদের নেই, সেই সব সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের জন্য এই সংগ্রহশালার দরজা সবসময়ই খোলা। শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শারীরিক অসুস্থতা থাকলেও এই পুরনো জিনিসে দেখভাল করা এবং আগন্তুকদের সেই সব বুঝিয়ে বলতেই তিনি মানসিক প্রশান্তি খুঁজে পান। কখনো আবার সংগ্রহে থাকা দোতারা বা একতারা বাজিয়ে শোনান প্রাচীন লোকগান। নিজের ব্যক্তিগত উদ্যোগে এবং পরিশ্রমে তিল তিল করে গড়ে তোলা এই ঘরটি এখন জাহালদা এলাকার এক অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।